অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা সর্বত্র বিরাজ করছিল, আজ যেন তার একটি বড় অংশের চূড়ান্ত অবসান হল। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে পে স্কেল সংক্রান্ত একটি অতি গোপনীয় সিদ্ধান্ত ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে, যা সারা দেশে লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মাঝে এক বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রশাসনিক ও কাঠামোগত ইতিহাসে আজকের এই দিনটি একটি বিশেষ ও ঐতিহাসিক তাৎপর্য বহন করছে বলে সবাই মনে করছেন। বছরের পর বছর ধরে চলা সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়া এবং দীর্ঘ প্রতীক্ষার চূড়ান্ত অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের যাবতীয় রূপরেখা ও চূড়ান্ত কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৩:৪৫ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রী পরিষদ বিভাগের অত্যন্ত সুরক্ষিত সম্মেলন কক্ষে পে কমিশনের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সভাটি সমাপ্ত হয়। পে কমিশনের মাননীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সভায় দেশের সকল স্তরের কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত অবহেলিত পেনশনভোগীদের জীবনমান উন্নয়নের জন্য বেশ কিছু যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। পে কমিশনের এই সর্বশেষ ও অত্যন্ত গোপনীয় সভা থেকে বেরিয়ে আসা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এবারের নতুন বেতন স্কেলে কেবল বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের বেতনের অঙ্কই বৃদ্ধি করা হয়নি, বরং যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে আজ অবসরে আছেন সেই সব প্রবীণ পেনশনভোগীদের জন্য আক্ষরিক অর্থেই এক অভাবনীয় ও বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ এই সভা শেষে কমিশনের একজন অত্যন্ত ঊর্ধ্বতন ও দায়িত্বশীল সদস্য বাইরে অপেক্ষারত সাংবাদিকদের এই আনন্দদায়ক খবরটি নিশ্চিত করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে দেশের অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ পেনশন ব্যবস্থার আমূল সংস্কার ছিল আজকের সভার সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যে এবার গতানুগতিক নিয়মে পেনশন বৃদ্ধির বদলে একটি সম্পূর্ণ নতুন যুগোপযোগী এবং বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি অত্যন্ত সতর্কতার সাথে অনুসরণ করা হয়েছে। এই নতুন পদ্ধতির মূল লক্ষ্য হল সমাজে আয় বৈষম্য কমিয়ে আনা এবং পেনশনভোগীদের বর্তমান আর্থিক অবস্থা ও জীবনযাত্রার বাস্তব ব্যয়ের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে আর্থিক সুবিধা প্রদান করা। কমিশনের এই চূড়ান্ত সুপারিশে দেশের সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের তাদের বর্তমান মাসিক আয়ের অঙ্কের ওপর ভিত্তি করে ৩টি সম্পূর্ণ আলাদা স্তরে বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই স্তরভিত্তিক কাঠামোর প্রথম স্তরে রাখা হয়েছে সমাজের সবচেয়ে প্রান্তিক ও নিম্ন আয়ের সুবিধাভোগীদের, যাদের মাসিক পেনশনের পরিমাণ বর্তমানে ২০,০০০ টাকার চেয়েও অনেক কম। এই শ্রেণীর অধিকাংশ মানুষই তাদের কর্মজীবনে সরকারের চতুর্থ বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে অত্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং বর্তমানে তারা এক চরম আর্থিক সংকটের মধ্যে দিন পার করছেন। এই অসহায় ও নিম্ন আয়ের পেনশনভোগীদের কথা গভীরভাবে বিবেচনা করে পে কমিশন তাদের বর্তমান মাসিক পেনশন সম্পূর্ণ শতভাগ অর্থাৎ একেবারে দ্বিগুণ করে দেওয়ার এক অবিস্মরণীয় প্রস্তাব করেছে। এই প্রস্তাবের অর্থ হল, যিনি বর্তমানে মাস শেষে মাত্র ৮,০০০ টাকা পেনশন হিসেবে পান, তিনি নতুন স্কেল কার্যকর হওয়ার পর থেকে প্রতি মাসে ১৬,০০০ টাকা করে পাবেন। একইভাবে যিনি বর্তমানে ১২,০০০ টাকা পেনশন পাচ্ছেন, তার পেনশন এক লাফে বেড়ে দাঁড়াবে ২৪,০০০ টাকায়। পে কমিশনের এই অভাবনীয় সিদ্ধান্ত নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত মানুষদের দৈনন্দিন জীবনে আক্ষরিক অর্থেই এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে সকল সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা মনে করছেন। বর্তমান সময়ের এই আকাশছোঁয়া মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বৃদ্ধির এই কঠিন ও নির্মম সময়ে তাদের ওই সামান্য ও সীমিত পেনশন দিয়ে কোনোভাবেই পরিবারের ন্যূনতম প্রয়োজন
মেটানো বা সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এরপর আসা যাক দ্বিতীয় স্তরের কথায়। এই দ্বিতীয় স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যম আয়ের সেই সব পেনশনভোগীদের যারা বর্তমানে প্রতি মাসে 25,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে পেনশন পেয়ে থাকেন। এই শ্রেণীর মানুষেরা মূলত তাদের চাকরি জীবনে সরকারের বিভিন্ন দপ্তরে মধ্যম সারির কর্মচারী হিসেবে অনেক দায়িত্ব নিয়ে পালন করেছেন এবং তারা সমাজে একটি সম্মানজনক মধ্যবিত্ত জীবনযাপন করতে অভ্যস্ত। এই মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য পে কমিশন 75% হারে পেনশন বৃদ্ধির একটি অত্যন্ত যৌক্তিক প্রস্তাব রেখেছে। সহজ হিসেবে বলতে গেলে এর মানে দাঁড়ায় যে ব্যক্তি বর্তমানে 25,000 টাকা পেনশন পাচ্ছেন, এই নতুন স্কেলে তার পেনশন বেড়ে গিয়ে দাঁড়াবে 43,750 টাকায়। অন্যদিকে যিনি বর্তমানে 35,000 টাকা পেনশন পাচ্ছেন, তার মাসিক পেনশন এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে 61,250 টাকায়। বর্তমানের এই চরম বাজার দরের যুগে মধ্যবিত্ত এই মানুষগুলোর সামাজিক মর্যাদা এবং তাদের জীবনযাত্রার মান একটি সম্মানজনক পর্যায়ে ধরে রাখার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে বলে সকল সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা মনে করছেন। তৃতীয় এবং সর্বশেষ স্তরের সযত্নে রাখা হয়েছে উচ্চ আয়ের অবসরপ্রাপ্ত অর্থকর্তাদের। এই স্তরে সেই সব পেনশনভোগীরা রয়েছেন যারা চাকরি জীবনে সরকারের অত্যন্ত উচ্চ ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে আসীন ছিলেন এবং যারা বর্তমানে মাসিক 40,000 টাকার বেশি পেনশন পেয়ে থাকেন। তাদের জীবনযাত্রার মান ও সামাজিক অবস্থানকে বিবেচনা করে তাদের জন্য 55% হারে পেনশন বৃদ্ধির একটি সম্মানজনক প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো সাবেক অর্থকর্তা বর্তমানে 50,000 টাকা পেনশন পেয়ে থাকেন, তবে নতুন স্কেল অনুযায়ী তার পেনশন বেড়ে দাঁড়াবে 77,500 টাকায়। আর যিনি বর্তমানে 70,000 টাকা পেনশন পাচ্ছেন, তার বর্ধিত পেনশন হবে 1,08,500 টাকা। আয় বৈষম্য কমানোর লক্ষ্যে শতাংশের দিক থেকে এটি কিছুটা কম হলেও টাকার অঙ্কে এটি একটি বিশাল পরিমাণ। পে কমিশনের এই স্তরভিত্তিক ও আনুপাতিক বৃদ্ধির নীতি মূলত দেশের সাধারণ মানুষের মাঝে সামাজিক ন্যায় বিচার ও সমতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের একটি বিশাল বড় পদক্ষেপ হিসেবেই সব মহলে দেখা হচ্ছে। কেবল মাসিক মূল পেনশন বৃদ্ধিই নয়, এর পাশাপাশি বয়স্ক মানুষের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় অর্থাৎ চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রেও পে কমিশন আরেকটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী সুপারিশ করেছে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানাবিধ জটিল রোগব্যাধি বাসা বাঁধে এবং ওষুধের খরচ বহুগুণে বেড়ে যায়। এই চরম বাস্তবতার কথা মাথায় রেখে 75 বছর বা তার চেয়ে বেশি বয়সী প্রবীণ পেনশনভোগীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 1 লাফে 10,000 টাকা নির্ধারণ করার এক যুগান্তকারী প্রস্তাব করা হয়েছে। এই বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো জটিল ওষুধের দামি ওষুধ কেনা এবং নিয়মিত ডাক্তার দেখানোর খরচ মেটাতে এই অর্থ তাদের বিশাল উপকারে আসবে। অন্যদিকে তুলনামূলকভাবে কম বয়সী অর্থাৎ 55 বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত অথবা যারা মূল চাকরিজীবীর অবর্তমানে পারিবারিক পেনশন ভোগ করে থাকেন, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানের এই মহার্ঘের বাজারে প্রবীণ ও অসহায় মানুষদের নিজেদের চিকিৎসা ব্যয় মেটানোর ক্ষেত্রে সরকারের এই বাড়তি অর্থ সহায়তা একটি বিশাল বড় মানসিক ও আর্থিক স্বস্তি হিসেবে কাজ করবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। প্রবীণদের পাশাপাশি বর্তমানে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেলে অত্যন্ত আকর্ষণীয় ও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা তাদের কর্মস্পৃহা বহুগুণে বাড়িয়ে দেবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির একেবারে নিম্ন ধাপ অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,250 টাকা। এর সাথে নিয়ম অনুযায়ী সম্মানজনক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক ভাতা যুক্ত হলে চাকরিতে নতুন যোগদান করা একজন তরুণ কর্মচারীর মাস শেষের মোট বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 30 থেকে 35,000 টাকার মতো। বর্তমান বাজার পরিস্থিতিতে একজন তরুণের সুন্দরভাবে জীবন শুরু করার জন্য এটি একটি অত্যন্ত ভালো অঙ্কের অর্থ। শুধু নিচের দিকেই নয়, বরং উচ্চতর গ্রেডগুলিতেও ঠিক একই রকম সমানুপাতিক হারে অত্যন্ত আকর্ষণীয় বেতন বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর অর্থাৎ সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন 1 লাখ টাকা বা তার চেয়েও বেশি নির্ধারণ করার একটি জোরালো প্রস্তাব রাখা হয়েছে এই নতুন স্কেলে।
পে কমিশনের এই বিশাল ও যুগান্তকারী সুপারিশমালা কোনো রাতারাতি নেওয়া সিদ্ধান্ত নয়। এটি প্রস্তুত করতে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় ধরে নিরলস গবেষণা করতে হয়েছে, অসংখ্য পর্যালোচনা সভা করতে হয়েছে এবং মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মহলের সুচিন্তিত মতামত গ্রহণ করতে হয়েছে। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা, সরকারের নিজস্ব রাজস্ব আয়ের সক্ষমতা এবং বাজারের প্রকৃত মূল্যস্ফীতির মতো অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়গুলো খুব গভীরভাবে বিবেচনা ও বিশ্লেষণ করেই এই নিখুঁত প্রস্তাব তৈরি করা হয়েছে। এখন এই পূর্ণাঙ্গ সুপারিশমালাকে কেবল বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল থেকে এই ঐতিহাসিক প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই একটি সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এটি সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অত্যন্ত দ্রুততার সাথে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে চূড়ান্ত পর্যালোচনার জন্য। আর যদি সবকিছু সরকারের পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক থাকে, তাহলে খুব শীঘ্রই এই নতুন ও কাঙ্ক্ষিত বেতন স্কেল দেশের লাখ লাখ চাকরিজীবীর জন্য কার্যকর হতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।